দর্শক, নির্বাচনের বাকি আর মাত্র ২ দিন। আর নির্বাচনী প্রচারণার একেবারে শেষ সময়ে রয়েছে সবাই, সব প্রার্থীরা যে যার মতো ব্যস্ত। আমাদের দেশের বিভিন্ন জেলা থেকে আমাদের সহকর্মীরা একে একে যোগ দিবেন। গাজীপুর থেকে রফিকুল ইসলাম খান, কুমিল্লা থেকে জাহিদুর রহমান আছে এবং চুয়াডাঙ্গার পাশাপাশি নওগাঁ থেকে আমাদের সহকর্মীরা রয়েছেন। একে একে আমরা জানতে চাইব সেখানকার নির্বাচনী অবস্থা। শুরুতে আমরা যেতে চাই গাজীপুরে রফিকুল ইসলাম খানের কাছে। রফিক, আপনি জানেন যে প্রচারণা আর মাত্র 2 দিন বাকি রয়েছে। শেষ মুহূর্তের প্রচারণা কিন্তু প্রার্থীরা আমরা দেখছি ব্যস্ততম সময় পার করছেন। গাজীপুরে যে 5টি আসন রয়েছে সেই 5টি আসনে যে সমস্ত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা কিন্তু আমরা দেখেছি গত 2 দিন যাবত তারা শিল্প কারখানা কেন্দ্রিক কিন্তু প্রচারণা ব্যস্ত সময় পার করছে। বিশেষ করে শ্রমিক ভোটার যারা রয়েছে তাদের ভোটটি নিজের বাক্সে টানার জন্য মূলত প্রার্থীরা প্রচারণা করছে। আমরা যেটি দেখছি যে সমস্ত প্রার্থীরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন শিল্প কারখানায় যাচ্ছে এবং শ্রমিকদের সাথে তারা মত বিনিময় করছেন এবং যে কারখানার ব্যবস্থা রয়েছে সাউন্ড সিস্টেম সেইখানে তারা ভোট প্রার্থনা করছেন। এছাড়া আমরা যেটি দেখেছি তারা কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে ভোট প্রার্থনা করছে। বিশেষ করে প্রতিটি ভোটারের যে মোবাইল ফোন রয়েছে সেই মোবাইল ফোনে কিন্তু অটো রেকর্ড তারা পাঠাচ্ছেন এবং সেইভাবে কিন্তু প্রচারণা চালাচ্ছেন। আমরা যে গাজীপুর 5টি সংসদীয় আসন রয়েছে সেই 5টি সংসদীয় আসনে কিন্তু আমরা যেটি দেখছি 5টিতে ধানের শীষের সাথে ধানের শীষে প্রার্থীর সাথে 3টিতে যে জামাত মনোনীত প্রার্থী রয়েছে দাঁড়িপাল্লা প্রতিদ্বন্দ্বিতা করছে সেই 3টিতে তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে। বাকি 2টি আসনে একটিতে এনসিপি অপরটিতে কিন্তু স্বতন্ত্র প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা রয়েছে, সেটি আমরা আভাস পাচ্ছি। তো যে গাজীপুর 5টি সংসদীয় আসনে 27,38,249 জন ভোটার রয়েছে। তারা আগামী 12 তারিখে নির্বাচনে 5 জন সংসদ সদস্য নির্বাচিত করবে। তারা সংসদে গিয়ে এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলবে এমনটি প্রত্যাশা করছেন ভোটাররা। এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ খবর। শরীফ। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শকের বাড়ি যেতে চাই কুমিল্লায়, অপেক্ষায় রয়েছেন জাহিদুর রহমান। জাহিদ, শরীফ, প্রচারণা কিন্তু একেবারেই শেষ পর্যায়ে, যেহেতু ভোটের আর মাত্র 2 দিন। কুমিল্লাও কিন্তু আমরা দেখেছি যে প্রচারণা শুরুর পর থেকে এ পর্যন্ত প্রার্থীরা ভোটারদের দাঁড়িয়ে গিয়েছেন এবং সেখানে প্রচারণা অব্যাহত রেখেছেন। তো গতকালকে রাতেও কিন্তু আমরা দেখেছি যে কুমিল্লা নগরীতে প্রচারণা চালিয়েছেন কুমিল্লা 6 আসনের যিনি বিএনপি থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনোলোক চৌধুরী, তিনি স্যাটেলাইট সিটি গড়ার বিষয়ে বলেছেন। এর বাইরেও আমরা দেখেছি প্রতিটি আসনেই কিন্তু বেশ প্রচারণা ছিল। আজ সারাদিন তারা প্রচারণা অব্যাহত, বিশেষ করে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে গণমিছিল এবং অন্যান্য নির্বাচনী যে জনসমাবেশ সেটা কিন্তু আসলে সারা জেলা জুড়ে থাকবে, যেহেতু জেলা 11টি সংসদীয় আসন এবং এইখানে বিএনপি এবং জামাতে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে তারা শেষ মুহূর্তে প্রচারণা চালাবেন এবং রিটার্নিং অফিসার কার্যালয় থেকে ইতিমধ্যেই কিন্তু ব্যালট নির্বাচন সহ নির্বাচনের যে সরঞ্জাম সেটা কিন্তু প্রত্যেকটি আসনে নেওয়া হয়েছে এবং এক্ষেত্রে গতকালকে রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা বেশ কিছু নির্দেশনা দিয়েছেন এবং তারা বলছে যে নির্বাচনকে সুষ্ঠু করতে তারা বদ্ধপরিকর এবং বিশেষ করে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু বেশ কিছু নির্দেশনা দিয়েছে এবং ভোট সুষ্ঠু করার বিষয়ে বেশ নির্দেশনাও ছিল। তো এক্ষেত্রে তারা বলছেন যে আসলে নির্বাচন সুষ্ঠু করার জন্য যা করা দরকার সবকিছুই করা হবে। সেক্ষেত্রে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীও প্রস্তুত রয়েছে এবং কিছুক্ষণ পরই, যেহেতু সকাল হয়েছে, কিছুক্ষণ পরই আসলে জেলার যে 11টি সংসদ সেখানে প্রার্থীরা এবং তাদের যারা সমর্থক তারা বিভিন্ন ভোটারদের দাঁড়িয়ে যায় এবং শেষ মুহূর্তে প্রচারণা চালিয়ে আজকের দিনটি সমাপ্ত করবেন। তো এই ছিল এখান থেকে সর্বশেষ। শরীফ। জাহিদ, ধন্যবাদ আপনাকে। রেজাল করিম লিটন রয়েছেন চুয়াডাঙ্গা থেকে আমাদের সহকর্মী। লিটন, শীতের শেষ বেলায় নির্বাচনের উত্তাপ আপনার এলাকায় কেমন? ক্লিক ব্যাকআপ এলইডি লাইট লোডশেডিং এ দেয় 3 ঘন্টার ব্যাকআপ, লাইটের ব্যাকআপ, লাইফের ব্যাকআপ। শরীফ, আপনি জানেন যে ভোটের বাকি আর মাত্র 3 দিন আর প্রচারণার বাকি 2 দিন, অর্থাৎ আগামীকাল রাত 12টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা করতে পারবেন নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী। তো এখন এই শেষ মুহূর্তে কিন্তু জমে উঠেছে চুয়াডাঙ্গাতে ভোটের প্রচারণা। চুয়াডাঙ্গা শহরে গ্রামে প্রতিটি জায়গায় প্রার্থীরা চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। তো আমি এই সকালে যখন এসেছি এই শহরে এসেই আমি জামাতের যিনি চুয়াডাঙ্গা 2 আসনের প্রার্থী জামাতের জেলা আমির রুহুল আমিন তার প্রচারণা আমার সামনে পড়ে গেছে। আমি এখন একটু আপনাদেরকে দেখাতে চাই এবং তার সাথে একটু কথা বলতে চাই। চুয়াডাঙ্গাতে আপনি জানেন 2টি আসন, চুয়াডাঙ্গা 1 এবং 2। তো আজকে এই যে জামাতের যিনি প্রার্থী আছেন তারা ফজরের নামাজ পড়েই ভোটারদের দাঁড়ে দাঁড়ে বেরিয়ে পড়ছেন এবং ভোট প্রার্থনা করছেন। আমি একটু কথা বলবো চুয়াডাঙ্গার যিনি 2 আসনের জামাতের প্রার্থী, যিনি চুয়াডাঙ্গার জেলা আমির রুহুল আমিন। আচ্ছা, ভোটের মাঠের কি অবস্থা? ভোটের বাকি তো আর মাত্র 3 দিন, আপনি কি প্রত্যাশা করছেন? আলহামদুলিল্লাহ, আপনার মাধ্যমে গোটা জাতির কাছে আমি শুভেচ্ছা পাঠাচ্ছি।
আমার জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি। ভোটের 12 তারিখে ভোট হবে। আমরা বিশ্বাস করি ভোটাররা যে প্রতিশ্রুতি এবার দিয়েছে পরিবর্তনের, ভোটাররা যে প্রতিশ্রুতি দিয়েছে এবার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার, ভোটার যে প্রতিশ্রুতি দিয়েছে এবার চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার, সেই প্রতিশ্রুতি যদি ভোটাররা রাখে এবং তারা সেই প্রতিশ্রুতির উপর টিকে থাকে, তাহলে বিশ্ববিদ্যালয়গুলোর মতোই আমাদের এখানে ভূমিধস বিজয় হবে ইনশাআল্লাহ। ভোটের পরিবেশ কি মনে হচ্ছে? এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে। শুনছিলেন শরীফ, ভোটের পরিবেশ মোটামুটি ভালো আছে তিনি বলছিলেন। আর বিএনপির প্রার্থীরাও কিন্তু বিভিন্নভাবে তারা প্রচারণা চালাচ্ছেন। তো সব মিলিয়ে আগামী 12 তারিখ একটা সুন্দর একটা শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হবে চুয়াডাঙ্গার এই দুটি আসনে। লিটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে আপনাদের নিয়ে যেতে চাই নওগাঁয়। রয়েছেন হারুনুর রশিদ চৌধুরী। হারুন, আপনার এলাকাতেও নিশ্চয়ই অন্যান্য এলাকার মতো উৎসব মুখর পরিবেশ? নিশ্চয়ই তাই, তবে একদমই যেহেতু শেষের সময়, তাই এই সময়গুলোকে আসলে কোনোভাবেই সুযোগটা হাতছাড়া করতে চান না, যার কারণে এই প্রার্থীরা অন্যান্য জেলাগুলোর মতোই গভীর রাত পর্যন্ত প্রচারণা চালিয়েছেন। যদিও আমরা খবর নিয়েছি যে এখন পর্যন্ত কোনো প্রার্থী নতুন করে আজকের দিনে প্রচারণায় বের হননি। তবে হচ্ছে যে যেহেতু এই কয়েকদিন তারা গ্রামে প্রচারণা চালিয়েছেন, বিভিন্ন গ্রাম বা ওয়ার্ডগুলোতে, এখন আসলে মূলত শহর কেন্দ্রিক, অর্থাৎ যে সংশ্লিষ্ট যে আসন, সেই আসনের আওতায় যে উপজেলাগুলো আছে সেই উপজেলা সদরগুলোতে তারা আসলে মূলত সমাবেশ করছেন। এবং প্রত্যেকটি প্রার্থীর যে সমাবেশ, বিএনপি বলেন, জামায়াত বলেন কিংবা এনসিপি বলেন, প্রত্যেকের সমাবেশগুলোতে আসলে প্রচুর সংখ্যক মানুষজন তারা জমায়েত করছেন, আমরা কিন্তু সেটি লক্ষ্য করছি। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা অন্যান্য নির্বাচনগুলোতে যেমন দেখি যে আসলে সংঘর্ষ সংঘাত থাকে, এবারও ছিল দু একটি ঘটনা, তবে বড় কোনো ঘটনা ছাড়া বা দুর্ঘটনা ছাড়া এবারে যে প্রচারণা সেটি এখন পর্যন্ত চলছে। আগামী কয়েকটা ঘন্টা বাকি আছে, সেগুলো এখন দেখবার বিষয় যে আসলে কিভাবে যায়। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে নজরদারি, বিশেষ করে আপনি জানেন যে এই জেলার বেশ কয়েকটি উপজেলা যেহেতু সীমান্তবর্তী, সেই জায়গাগুলোতে বিজিবির পক্ষ থেকে আসলে টহল জোরদার করা হয়েছে। শুধুমাত্র সেই উপজেলাগুলো নয়, নওগাঁর যে 11টি উপজেলা আছে, 6টি আসন, সেই 6টি আসনে আসলে বিজিবির টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর যে চেকপোস্টগুলো আছে, বিশেষ করে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত আমরা দেখছি সেনাবাহিনী পুলিশের যৌথ চেকপোস্ট তারা আসলে পরিচালনা করছেন, সেগুলোতে মানুষজনকে নানান রকমের নজরদারির মুখোমুখি তারা করছেন। মোটামুটি এরকমটা ছিল। বেলা হবার সঙ্গে সঙ্গে হয়তো যে নির্বাচনী যে সরঞ্জামগুলো আছে সেগুলো কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে। আপনি জানেন যে যেহেতু প্রত্যেকটি উপজেলায় প্রায় অনেকখানি দূরে, বলা যায় যে 100 কিলো দূরেও আসলে উপজেলাগুলো আছে, সেগুলোতে আসলে মূলত তারা পাঠাচ্ছেন। সেই খবরগুলো হয়তো আমরা আসলে জানিয়ে দেব। হারুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সহকর্মীরা যুক্ত হয়েছিলেন নির্বাচনের প্রচারণার খবর জানাতে।